তাই তো বলে কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে, ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে। হাত পেতে নিতেই শিখলাম, কখনো তাকে কিছু দিতে পারিনি। এই জীবনে তাকে কখনো কিছু দেওয়া আমার আর হলো না। কখনো তাকে কিছু দিতে পারিনি, স্বার্থপরের মতো শুধু নিয়ে গেছি যে হে দয়াময় আমায় দাও দাও। কোনোদিন তাকে কিছু দিতে পারিনি। মায়েরা, মায়ার জন্য চোখের জল ঝরানো আর ভগবানের জন্য চোখের জল ঝরানো, দুটো জল কি এক? এক নয়। মায়ার জন্য আপনি যত কাঁদবেন তত বেশি ব্যথা পাবেন, কষ্ট পাবেন, তত বেশি জ্বলে পুড়ে শেষ হবেন। কিন্তু যদি কেউ একবার ভগবানের জন্য নয়নের জল ঝরাতে পারে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি হাহাকার করে একবার কাঁদতে পারে, হরি বল হরি বল হরি বল। ও গো ও গো করুণা মায়েরা, একদিন নারদ ভগবানকে বলছে, হে গোবিন্দ, পৃথিবীর মানুষ যে তোমাকে ডাকবে, তোমাকে কি দিয়ে ডাকবে? গোবিন্দ বললেন, আমার কৃষ্ণ। তিনি নারদকে বললেন, নারদ তুমি কি জানো না, পৃথিবীর মানুষ, এই মর্তের মানুষ যদি আমাকে একটু ফল একটু মিষ্টি নিবেদন করে ডাকে, তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। নারদ তো বড় চতুর মা। ও বাবা, কৃষ্ণকে ভজনা করতে গেলে চাতুরালি করতে হবে, চাতুরালি না করলে কৃষ্ণ ভজা যাবে না। নারদ চাতুরালি করে বলছে, ওগো প্রভু, পৃথিবীর মাটিতে, ওই মর্তের মাটিতে যদি একটা সময় ফল মিষ্টি না পাওয়া যায়, তাহলে তোমায় মানুষ কি দিয়ে ডাকবে? প্রাণ গোবিন্দ বললেন, নারদ তুমি কি জানো না, পৃথিবীর মাটিতে যদি ফল মিষ্টি না পাওয়া যায়, ওই পৃথিবীর মানুষ যদি আমাকে একটি তুলসী পত্র নিবেদন করে দেয়, তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। নারদ বলছে, প্রভু, মর্তের মাটিতে যদি একটা সময় তুলসী বৃক্ষ না থাকে, তাহলে তোমায় কি দিয়ে ডাকবে? নারদ, তুলসী পত্র যদি না পাওয়া যায়, মর্তের মানুষ যদি আমাকে একটু গঙ্গা জল দিয়ে সমর্পণ করে ডাকতে পারে, তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। হরি বল হরি বল। ওগো প্রভু, ওগো দয়াময়, এই মর্তের মাটিতে যদি গঙ্গা একটা সময় শুকিয়ে যায়, তাহলে তোমায় কি দিয়ে ডাকবে? নারদ, ওগো নারদ, তুমি কি জানো না,
প্রতিটা জীবকে আমি একটা করে গঙ্গা আর একটা করে যমুনা দিয়েছি, যা হলো ভক্তের দুটি নয়ন। কেউ যদি একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে যদি কেউ এক ফোঁটা নয়নের জল দিয়ে আমাকে ডাকতে পারে, আমি আর কিছু চাই না। যে করে আমার আশ আমি তারে করি, তারে করি কি? যে করে আমার আশ তারে করি। সত্যি কি তাই? ভুল। কথাটা বিরাট ভাবে ভুল। হ্যাঁ গো, ভগবান কি কখনো ভক্তকে সর্বনাশ করতে পারে? ওটা ভুল, সর্বনাশ নয়। যে করে আমার আশ আমি তার করি সব নাশ। সর্ব নয়, সব নাশ। সব নাশ মানে আমার দেহের মধ্যে যে 5টি কাঁটা আছে, এই 5টি কাঁটা জাতি বিদ্যামহ তঞ্চ রূপ যৌবনমে বচ যত্নেন পরিবর্যয় এত ভক্তিস্তু পঞ্চকণ্টকা। এই 5 রকমের কাঁটাকে আমি নাশ করে দেই। ভক্তের হৃদয়ে যত কুপ্রবৃত্তি সব আমি নাশ করে দেই। তাই ভগবান ভক্তের নয়নের জল বড় ভালোবাসে গো, আর কিছু চায় না। এই হরিদাস মৃত্যুর সময় এই 3টি জায়গায় কষ্ট হরিদাসের হয়নি। 3 লক্ষ করে নাম জপ করেছে, বৃদ্ধ হয়ে গেল, বসে বসে আর নাম জপ করতে পারছে না, শুয়ে শুয়ে নাম জপ করছে। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যখন খবর গেল, গৌরাঙ্গ মহাপ্রভু এসে বলছে, ওগো হরিদাস, আমি তো তোমাকে কখনো শুয়ে শুয়ে হরিনাম করতে দেখিনি, তুমি তুমি শুয়ে শুয়ে হরিনাম করছো কেন? বলছে, প্রভু গো, আমার তো বয়স হয়েছে, তাই আমার শরীর সুস্থ নেই, আমার যে মনেরও অসুখ হয়েছে। কি বললে হরিদাস, তুমি কি বললে? তোমার মনের অসুখ হয়েছে? ওগো হরিদাস, দিবানিশি 3 লক্ষ করে হরিনাম জপ করো তুমি, আর তুমি যদি বলো মনে অসুখ করেছে, তাহলে তো হরিনামের প্রতি কারোর বিশ্বাসই আর থাকবে না। হরিদাস বলছে, প্রভু, সাধারণ মানুষের মনে অসুখ হয় মায়াকে কেন্দ্র করে, কিন্তু আমার মনে অসুখ হয়েছে তোমাকে কেন্দ্র করে প্রভু, মায়াকে কেন্দ্র করে নয়। ওগো প্রভু, আমি কোনোদিনই তোমার কাছে কিছু চাইনি, এই মৃত্যুকালে 3টি জিনিস আমি তোমার কাছে চাইবো, কথা দাও তুমি আমাকে দেবে। হরিদাস, বলো হরিদাস, তুমি কি চাও? অবশ্যই তোমাকে আমি দেব, বলো বলো তুমি কি চাও? বলছে, প্রভু, মানুষের মৃত্যুর সময় চোখে অন্ধকার দেখে, আমি যেন চোখে কখনো অন্ধকার না দেখি, মরতে মরতে যেন আমার চোখের দৃষ্টি সচল থাকে। বেশ, তাই হবে হরিদাস। ওগো প্রভু, মানুষ যখন মারা যায় মুখের কথা বন্ধ হয়ে যায়, আমি যখন মারা যাব মরতে মরতে যেন আমার মুখের কথা বন্ধ না হয়ে যায়। মানুষ যখন মারা যায় বক্ষে বড় ব্যথা করে, মরতে মরতে আমার বক্ষে যেন ব্যথা না করে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হরিদাস, কেন কেন তুমি এই 3টে জিনিস চাইলে বলো আমাকে? কেন চাইলাম শুনবে? কেন চাইলাম তুমি শুনবে? শোনো, আমি নয়নে দেখিব তোমার চাঁদ মদ, নয়নে
দেখিব তোমার উচাদ আরে বদনে উচ্চারিব মধুর কৃষ্ণ নাম হৃদয় হরিব উচ্চারিব মধুর কৃষ্ণ নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। এই দেখুন মহাপ্রভুকে যেই বলেছে মহাপ্রভু ভয়ে পালিয়ে গেল। কারণ যে তিনটে জিনিস হরিদাস মহাপ্রভুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে তারপরেও যদি আরো কিছু চায় মহাপ্রভুর আর কিছু দেওয়ার থাকবে না। বড় ভয় পায় ভগবান ভক্তকে। মহাপ্রভু পালিয়ে গেলেন। তার পরের দিন এসে বলছে হরিদাস তুমি তোমার সিদ্ধান্ত পাল্টালে। ওগো প্রভু ভক্তের সিদ্ধান্ত কি বারবার পাল্টায়? না না, বেশ তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এইবার মহাপ্রভু ওই হরিদাসের মাথার কাছে বসে মাথাটাকে কোলে তুলে নিলেন। হরিদাস বলছে না না প্রভু, তুমি আমার কোমরের কাছে এসে বসো, আমি যেন তোমার চাঁদ বদনখানা দেখতে পারি। আর চাঁদ বদন দেখতে দেখতে আমি যেন তোমার হরিনাম করতে পারি। মহাপ্রভু হরিদাসের কোমরের কাছে এসে যখন বসেছে, হরিদাস তখন মহাপ্রভুর ওই সোনার পদ্ম ফুলের মতো বদনখানা দর্শন করছে। আর নয়নের মণি, নয়নের যে কালো মণিটাকে বলছে ওরে ওরে আমার নয়ন ভৃঙ্গ। ভৃঙ্গ মানে কি? ভৃঙ্গ মানে কি গো? ভৃঙ্গ মানে ভ্রমর। নয়নের মণিটাকে ভ্রমর বলছে হরিদাস। বলছে ওরে ওরে আমার নয়ন ভৃঙ্গ। ওই দেখে মহাপ্রভুর সোনার পদ্ম ফুলের মতো বদন, ওই পদ্ম ফুলের মধুতে তুই মেতে থাক। তুই আর এই পাপী দেহে যেন আর ফিরে আসিস না। ওরে ওরে আমার নয়ন ভৃঙ্গ, দেখ সোনার পদ্ম ফুলের মতো বদন। মহাপ্রভুর বদনখানা দর্শন করছে। হরিদাস বলছে প্রভু আমার এই শেষ ইচ্ছাটা তুমি একটু রাখবে। কি বলো? বলছে তোমার চরণখানা আমার বক্ষের উপরে তুলে দাও। ও মায়েরা, ভগবান কখনো ভক্তের বুকের উপরে চরণ দিতে পারে? মহাপ্রভু তো দেবে না, আর হরিদাস শুনবে না। না প্রভু, চরণ আমাকে দিতে হবে, তুমি আমাকে কথা দিয়েছ প্রভু। নয়নের জলে বক্ষ ভাসাতে ভাসাতে মহাপ্রভুর ইচ্ছে নেই, ইচ্ছে করছে না, নয়ন জলে বক্ষ ভাসাতে ভাসাতে চরণখানা হরিদাসের বক্ষের উপরে তুলে দিলেন। হরিদাস চরণটিকে জাপটে জড়িয়ে ধরেছে, বলছে ওগো প্রভু এ কি শান্তি! ভক্তের কাছে চরম সম্পদ ভগবানের চরণ। আর সেই চরণটি যদি একবার কোনো ভক্ত বক্ষের মধ্যে জড়িয়ে ধরতে পারে তার আর কিছু লাগে না। তার ত্রিতাপ জ্বালা থেকেই মানব জন্মটা তার ধন্য হয়ে। কীর্তনটা বড় ভাবের জিনিস মা। কীর্তনটা ওই কোমর দুলিয়ে নাচানাচি করার সাবজেক্ট নয়। কীর্তনের মধ্যে এখন বেশি অংশে ডিজে চলে এসেছে, যেন কীর্তন নয় ডিজে হচ্ছে। আপনারা বলবেন যে এই কীর্তনটাকে বাদ দিয়ে শুদ্ধ কীর্তনটা করুন। কারণ আপনারা যদি কীর্তনিয়াদেরকে, আমাদের মতো কীর্তনিয়াদেরকে যদি শিখিয়ে না দেন তাহলে আমাদের শেখা হবে না। আপনারা শিখিয়ে দেবেন, কথাটা আপনাদের বলে যায়।
আপনারা বলবেন যে কীর্তনটা ওই কোমর দুলিয়ে ডিজে গানের মতো নাচ গান করার বিষয় নয়, কীর্তনটা কীর্তনের মতো করে করুন। এইসব সম্পদ মাননীয় সুমন ভট্টাচার্য মহাশয় তিনি আমাকে দিয়েছেন। গৌর সুন্দর চরণটিকে যখন তুলে দিলেন হরিদাসের বক্ষে, হরিদাস চরণটিকে জাপটে জড়িয়ে ধরেছে। এইটাকে হয়তো বুঝতে পেরেছিলেন। প্রসঙ্গক্রমে অনেক গান গাইতে বড় ইচ্ছে করে আপনাদের মতো ভক্ত পেলে। এইখানেই হয়তো রবি ঠাকুর বুঝতে পেরেছিলেন যে ভক্ত ভগবানের চরণটিকে জড়িয়ে ধরতে পারলে সে কি সুখ পায়, কি আনন্দ পায়, এটা রবি ঠাকুর হয়তো বুঝতে পেরেছিলেন, তাই তিনি এই গান লিখেছিলেন। যদি বলেন তাহলে পরিবেশন করব, নয়তো লীলার মধ্যে চলে যাব। গাইব? বেশ, তাহলে আমি আপনাদেরকে বলছি, আপনারা প্রত্যেকে বক্ষে এমন করে হাত রাখুন আমার মতো করে সবাই। এইবার চোখ বন্ধ করে রাধা মাধবের মূর্তিটিকে এইখানে, এই একেবারে হৃদয় মাঝে বসান। চোখ বন্ধ করুন, দেখবেন অনুভবের মধ্যেও ভগবানকে দর্শন করা যায়। কে বললো দেখা যায় না ভগবানকে? বাহিরের চক্ষুকে বন্ধ করুন, অন্তর নেত্রকে উন্মিলন করে দিন। অনুভব করুন যে ভগবানের সেই আলতা মাখা রাঙা চরণ আপনার বক্ষে। অনুভব করলে আপনি ভগবানকে, সেই চরণকে অবশ্যই দেখতে পাবেন। এইবার রবি ঠাকুর কি বলছেন, সুরটিকে আস্বাদন করুন আর ভগবানের চরণকে নিজের বক্ষের মধ্যে ধরে রাখুন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে, জীবন মরণে সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে। ওগো দয়াময়, যে চরণ তুমি আমার বক্ষে কৃপা করে রেখেছো, এই চরণকে যেন তুমি আর সরিয়ে নিও না, এই চরণকে যেন তুমি আর টেনে নিও না দয়াময়। আমি এই চরণটিকে সারা জীবন বক্ষের মাঝে ধরে রাখতে চাই। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরে কত স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার বোঝা আমার মাথায় এমন করে চেপেছে, আমি আর বইতে পারছি না। যেমন করে একটা মানুষের মস্তকে যদি অতিরিক্ত ওজন চাপিয়ে দিয়ে তাকে সারাটা জীবন পথ চলতে বলা হয়, সেই মানুষটা যেমন অতি কষ্টকর হয়ে পড়ে সেই মানুষটার কাছে, ঠিক তেমনি কামনা বাসনার বোঝা আমার মাথায় বড় ভারী হয়ে গেছে। তাই ভগবানের প্রতি আমার একটাই অনুরোধ, একটাই প্রার্থনা, এবার তোমার বোঝা তুমি নাও, আমাকে তুমি মুক্ত করে দাও প্রভু।
স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর নিজ হাতে তুমি গেথে দিও এই দেখো, প্রথমেই বলেছি মানুষ যখন মারা যায় না, তাকে শেষ যাত্রাকালে বড় সম্মান দিয়ে তার বাঁশের খাটুসিটাকে সুন্দর করে ফুলের মালা দিয়ে, বুকের উপরে সুন্দর করে রজনীগন্ধা দিয়ে, গলায় রজনীগন্ধার মালা দিয়ে তাকে শেষ যাত্রাকালে বিদায় জানানো হয়। এই মৃতদেহটা যেন তখন বলতে চায়, হে দয়াময়, আমি তো তোমার কাছে যাচ্ছি। তাই বাহ্যিক জগতের কোনো মানুষ যেন ওই মালা আমাকে গেঁথে না দেয়। আমি তোমার কাছে যাচ্ছি দয়াময়, তুমি আমার জন্য মালাটা গেঁথে দিও। নিজ হাতে তুমি গেঁথে নিও নিজ হাতে তুমি গেথে দিও নিও না সরায়ে চির পিপাসিত হরিবল হরিবল বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া হরিবল হৃদয় গৌর হরিবল যেন হয় সে বিজয়ী তোমারি কাছে হারিয়া বিকায়ে বিকায়ে দিনু আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে আপন করিয়া নিয়োগ আমারে বরণের মালা পরায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। এই হলো রবি ঠাকুর। রবি ঠাকুরের ভিতরটা না ঢুকলে রবি ঠাকুরকে চেনা যায় না। তাই আজকে সমস্ত ভক্তগণ সবাই মিলে ওই উত্তর গোষ্ঠে মানে বাড়িতে যখন ফিরলেন সচী মাতার আঙ্গিনায়, মাতা যখন ওই শাড়ির আঁচল দিয়ে কাপড়টিকে মানে অঙ্গটিকে ঝাড়তে যাচ্ছেন,